আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, একজন ব্যক্তির নাম হলো হারিস বিন নওমান। ওই হারিস বিন নওমান তিনি এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছেন, মরে যায়নি। এই অবস্থায় আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন, যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, ওই অবস্থায় একজন ব্যক্তিকে দেখেছিলেন, যে ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আর গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। এবার হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই ব্যক্তিটা কে? জিবরাইল বলেছিলেন, ওই ব্যক্তি হলেন হারিস বিন নওমান। এবার জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল, বলো বলো বলো, এই ব্যক্তিটা এমন কি আমল করে যে আমলের কারণে দুনিয়ার বুক থেকে জান্নাতে চলে এসেছে? এই অবস্থায় আল্লাহর নবীকে জিবরাইল উত্তর দিলেন, ও নবী, আবারান্নাসি বিউম্মিহি, ওই ব্যক্তিটা তার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করত, সৎ ব্যবহার করার কারণে জান্নাতে চলে এসেছে। মা যদি খারাপ হয়েও থাকে, তারপরে মায়ের সেবা করতে হবে, এটাই চূড়ান্ত। মাকে কিন্তু আঘাত দেওয়া যাবে না। একটা হাদিস বলে দেই, আল্লাহর নবীর এক স্ত্রীর, ওনার মা এখনো পর্যন্ত মুশরিকা অবস্থায় রয়েছেন। এই অবস্থায় ওনার নবীজির স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ও দয়ার নবী, আমার মা আমার বাড়িতে এসেছে, উনি কিন্তু মুশরিকা, তারপরেও আমি তার সঙ্গে সৎ ব্যবহার করব। নবীজি বললেন, কাদ আফাসিনুহা, অবশ্যই তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করবে। মা মুশরিকা, তারপর মেয়েকে আদেশ করছেন তার সঙ্গে ভদ্র ব্যবহার করতে, সেবা যত্ন করতে। মা যদি খারাপ হয়ে থাকে, তারপরেও আপনাকে তার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা ইসলামের সমাধান। এবার আপনাদেরকে বলে দেই, অনেক ছেলে মাকে তার ঘরে উঠতে দেয় না, অনেক বৌমা আছেন তার শাশুড়িকে বাড়িতে উঠতে দেয় না, ঘরে উঠতে দেয় না, কোনো জিনিসও দিতে দেয় না। এবার আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নিন, আপনার বাপের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, রাগ করে বাড়ি থেকে চলে গেছেন, কলকাতায় অবস্থান করেন, কলকাতায় থাকতে থাকতে ইনকাম করতে করতে বড় একটা ফ্ল্যাটও কিনে নিয়েছেন। এই অবস্থায় একদিন দুই দিন করতে করতে আপনার আব্বা খবর পেয়েছে, আপনার আব্বা দেখলো আমার ছেলে কলকাতা শর্ট লেগের ভিতরে একটা বিল্ডিং নিয়েছে। এবার ওই অবস্থা আপনার আপনি আপনার ছেলে মেয়ে বউ বিটি নিয়ে বাড়িতে বেশ ভালো করে সংসার চালাচ্ছেন। এই অবস্থায় আপনার আব্বা গিয়ে নিচে থেকে যখন কলিং বেলে আওয়াজ দিল, আপনি বের হয়ে এসে দেখলেন আমার আব্বা। এই অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করার পরে যদি আপনার আব্বা যদি বলে, এ বাড়িটা আমার, এই বাড়ি থেকে তোমাকে বার করে দিলাম, বাড়ি থেকে বার হয়ে চলে যেতে হবে। আহমদ ইবনে হাম্বল ওনার ফতোয়া বইয়ের ভিতরে উল্লেখ করেছেন, যতদিন আপনার চোখের পাতা নড়বে ততদিন পর্যন্ত, বাপের যতদিন চোখের পাতা নড়বে ততদিন পর্যন্ত ছেলে যা উপার্জন করবে সব হবে বাপের। বাপ যা ইচ্ছা তাই করতে পারবে, আপনার বলার অধিকার নেই। কেন অধিকার নেই? আপনার বাপ ছিল বলে দুনিয়ার মুখটা আপনি দেখেছেন। আপনার বাপ আপনার জন্য সময় খরচ করেছিল, আপনার জন্য অনেক অর্থ খরচ করেছিল, যার কারণে ইসলামের এই সমাধানটা দেওয়া হয়েছে। আজকে বৌমা কোন দুঃখে, কোন সাহসী, কোন লজ্জায় বলতে পারে আমার বাড়িতে তুমি আসবে না, আমার হাঁড়ির তুমি খাবার খাবে না? এই রকম কথা বলে বাপ এবং মাকে বঞ্চিত করে দূরে রেখে দেয়। ও মা, ও বোন, আপনাকে বলছি, কান করে শুনে নিন, খবরদার এমনটা ব্যবহার করবেন না। আজকে যদি আপনি এইরকম শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করেন, আপনার বৌমা এসে আপনার সঙ্গে এরকম ব্যবহার করবে, এটাই বাস্তব কথা, করবেই এটা। সেই জন্য বলছি, এমনটা খবরদার করবেন না। একটু মা বাবার দিকে যত্নবান হন, শ্বশুর শাশুড়িকে একটু ভালো চোখে দেখুন। বৌমাদেরকে বলছি, একটু শ্বশুর শাশুড়িকে একটু ভালো নজরে দেখুন, বাপ মায়ের মতো তাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন, একটু তাদেরকে ভালোবাসুন। দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হবেই হবে। আর বাবা মা আপনার পিছনে, আমার পিছনে যেই মেহনত করেছে, আমাদের পিছনে যত পরিশ্রম তারা করেছে, সেই পরিশ্রমের শতভাগ, আমার শতভাগের এক ভাগ
করার আমাদের ক্ষমতা নেই, আমরা কোনো দিনে করতে পারবো না। একটা বাচ্চা 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ টেনে 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 আজকে তারা যে দুধ পান করে, বিজ্ঞান প্রমাণ করেছে প্রায় 40 থেকে 60 মণ পর্যন্ত দুধ খায় একটা বাচ্চার। বলুন তো একটা মায়ের 60 মণ, 40 থেকে 60 মণ দুধের মূল্য কত হতে পারে? আপনি যখন চেয়েছেন তখনই পেয়েছেন, যখন ইচ্ছা তখনই হয়েছে। আর আপনার পিছনে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, যে কষ্ট দিয়েছে, এবার আপনাদেরকে বলে দিই, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় সেই সময় যে কষ্ট অনুভব করে, বিজ্ঞান তার প্রমাণ দিয়েছে। যদিও একটা গবেষণা, এই গবেষণায় তারা প্রমাণ করতে চেয়েছেন একটা মানুষের দেহে 32টা হাড় যদি ভেঙে যায়, ওই মানুষটা নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারিয়ে ফেলে, নড়াচড়া করতে পারে না। ঠিক 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হয় একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়। এইরকমভাবে সবাই কষ্ট সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছে, মানুষ করেছে। আজকে সেই মাকে আমরা ভুলে গেলাম, সেই মাকে আজকে আমরা তাচ্ছিল্য করে দেখি। আর আজকে যে মেয়েটাকে নিয়ে আসলাম, ওই মেয়েটার জন্য আজকে একবারে ভেসে পড়লাম, মা বাপকে বঞ্চিত করলাম। এগুলি হচ্ছে আমাদের ইসলাম, কোরআন এবং হাদিস না বোঝার কারণে আজকে এগুলি ঘটছে। যার কারণে আমরা সব সময় আলেম ওলামারা বলি, সন্তানকে আদর্শ সন্তান গড়ে তুলুন, সন্তানকে ইসলামিক শিক্ষা দেন। যেই সন্তান ইসলামিক শিক্ষা লাভ করলে এমনটা হওয়াটা সম্ভব নয়, এটা অসম্ভব। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমরা বার বলি। সেই জিনে আপনাদেরকে বলছি, যারা এখানে উপস্থিত আছেন নারী পুরুষ নির্বিশেষে সকলকে বলছি, এদিকে একটু খেয়ালটা রাখবেন। এবার আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সঙ্গে নরমভাবে কথা বলবে, তাদের সঙ্গে তোমরা ভদ্রভাবে কথা বলবে। তারপরে এইভাবে কথা বলতে বলতে তোমার বাপ এবং মা দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিবে, মারা যাবে, কবরে চলে যাবে, তাদের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও, যেই রকমভাবে আমার মা বাবা, আমাদের মা বাবা যেই রকমভাবে শৈশবে আমাদেরকে স্নেহের কোলে মায়া দিয়ে মমতা দিয়ে লালন পালন করেছিল, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বর্তমান সময়ে দোয়া নেই, বর্তমান সময়ে তাদের জন্য কোনো দান খায়রাত কিছুই নেই। বাবা মা মরে যাচ্ছে, সন্তান কজন মানে আলেম ওলামাকে ডেকে নিয়েছে, বাড়িতে মৌলভী সাহেব ভাড়া করে নিয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াত করে নিয়েছে, একটা ওয়াজ নসিহত দিয়ে মা বাবার দুঃখকে জানাতে চায়, মা বাবাকে ভালোবাসি এটা প্রমাণ করতে চায়। এটা আসল প্রমাণ নয়, আসল পরিচয় নয়। মা বাবার জন্য দোয়া করতে হবে, তার আসল পরিচয় হলো এটাই। আর সন্তান এবার কি করছে? মা বাবার ছবিটা দেখছে, মৃত্যুর পর বার মুখটা দেখছে আর বলছে, ও আমার আব্বা মা, তুমি দুনিয়া থেকে চলে গেছো গো। লোকের কাছে গিয়ে বলছে, আমার আব্বা কেমন ছিল, আমার মা কেমন ছিল, বারবার ছবিটা দেখছে আর বলছে, এর নাম ভালোবাসা নয়। আপনি ছবি দেখে আর কিছুই করতে পারবেন না। এবার তারা চলে গেছে, তাদের জন্য সদা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করা। আর এই দোয়াটার ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাবে, তার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল চালু থাকবে। একটা আমল হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে, ওই সন্তানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কবরের শাস্তি মাফ হয়ে যাবে। ভাই, কোরআন হাদিস আজকে আমি বলতে পারলাম না, সমাজের যেটা সমস্যা ওই সমাধানটা দিতে গিয়ে আমার টাইমটা পার হয়ে গেছে। এবার কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ মানে আলোচনা, এই আলোচনাটা বলতে গেলে, এগুলো আপনারা অনেকে শুনেছেন, এই আলোচনাটা করতে গেলে আরও অনেকটা সময়ের প্রয়োজন ছিল। তো আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত রূপে কয়েকটি আয়াত আর মাত্র 1টা থেকে 2টা হাদিস আপনাদেরকে বলেছি। তো এই হাদিস হচ্ছে
আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে। আপনি যদি আজকে আপনার মা বাবাকে ভালো নজরে দেখেন, তাদের সঙ্গে সৎ আচরণ করেন, আপনার সন্তান আপনার সঙ্গে করবে, এটাই মানে বাস্তব। আর এটাই বাস্তব, দেখবেন এটা ঘটে থাকে। সেই জন্য আপনাদেরকে বলছি, যারা এখানে আছেন সবাইকে বলছি, একটু মা বাবার দিকে একটু যত্নবান হবেন, তাদের সঙ্গে একটু দোয়া নেবেন। তাদের দোয়াটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। তারা যদি অভিশাপ করে, তাদের অভিশাপই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি আল্লাহর কাছে দোয়া রাখি, হে রব, তুমি আমাদেরকে সেই সন্তান হিসাবে কবুল করো, যেই সন্তান হিসাবে মা বাবার দোয়াটা আমরা নিতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।